أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে এইখানে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, পরকীয়া স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য কাজটি করতে পারবেন। অনেক সময় দেখা গিয়েছে স্ত্রী পরকীয়াতে জড়িয়ে গিয়েছে, তাকে কোনোভাবেই কোনো তদবিরের মাধ্যমে ফিরিয়ে আনতে পারছেন না। সেই সকল ভাইদেরকে বলবো, এই তদবিরটা করলে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন। এবং যার স্বামী পরকীয়াতে জড়িত রয়েছে, তাকে ফিরিয়ে আনতে পারছেন না বিভিন্ন কবিরাজের মাধ্যমে, বিভিন্ন তদবির করে, তাকে বলবো এই আমলটা আপনি করবেন। নারী পুরুষ উভয় এই আমলটি করতে পারবেন। আমলটি কিভাবে করবেন বা কিভাবে করলে আপনার পরকীয়া থেকে নারী এবং পুরুষ উভয়েই পরকীয়া থেকে ফিরে আসবে। আপনাকে এই নস্কারটি ভালোভাবে জাফরান কালি দিয়ে ভূষপত্র পাতার উপর 21টি নস্কা লিখতে হবে। 21টি নস্কা আপনাকে লিখতে হবে। একটি নস্কা লিখে আপনি গাছে ঝুলিয়ে দিবেন। আর 20টি নস্কা যে থাকবে, এই 20টি নস্কা আপনি একটি একটি করে প্রতিদিন পড়বেন। এইভাবে আপনাকে 7 দিন কাজ করতে হবে, একাধারে 7 দিন কাজ করতে হবে আপনি। আর বাকি দিনগুলা 21টি নস্কায় আপনি পড়বেন। প্রথমে যে একটি নস্কা আপনি গাছে ঝুলিয়ে দিলেন, থাকলো 20টা। তারপরে আবার যখন আপনি 7 দিন করবেন, প্রতিদিনই কিন্তু আপনাকে এইভাবে 21টা করে নস্কা লিখে পড়তে হবে। তাহলেই আপনার পরকীয়া থেকে সে মুক্তি পাবে, আপনি তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন। কাজটা যদিও একটু পরিশ্রমিক মনে হয় আপনাদের কাছে, তারপরেও কাজটি করলে আপনি এর ফল পাবেন। যখন এই কাজটি করবেন, তখন অবশ্যই আপনি যার সাথে পরকীয়াতে লিপ্ত রয়েছে তার নাম এবং তার মাতার নাম নিচে লিখে দেবেন যে, আয় আল্লাহ, অমকের পুত্র অমক হইতে অমকের স্ত্রীকে তুমি সরিয়ে নাও। বা আপনি স্ত্রী হইলে, আল্লাহ, অমকের মেয়ে অমক হইতে অমকের কাছ থেকে সরিয়ে নাও। এরকমভাবে আপনার তদবিরটি নিচে উল্লেখিতভাবে বলে লিখে তারপরে পড়বেন। যখন আপনি তদবিরটি পড়বেন, অবশ্যই আপনাকে উত্তর দিক বসে তারপরে তদবিরটি পড়তে হবে। তদবিরের বিষয়টা ভালোভাবে জেনে তারপরে তদবির করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আপনাদের মাঝে আরও ভালো তদবির, ভালো কিছু নিয়ে আসতে পারি। আজকে যে তদবিরটি দিলাম, এই তদবিরটি আমি মনে করি প্রায় 80 জন লোকের দরকার। কারণ মোবাইলের যুগে যে সমস্ত মানুষের পরকীয়া বাইরে গেছে, তাদেরকে কোনোভাবে দমানো যাচ্ছে না। তারা এই আমলটি করে উপকৃত হতে পারে। অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গেলে তারা টাকা খাইয়ে কাজগুলো সঠিকভাবে করে দেয় না, তারা খালি টাকার ধান্দায় পড়ে থাকে। তাই বলবো, মানুষকে টাকা না দিয়ে নিজে করার চেষ্টা করেন। আমলটি করলে অবশ্যই আপনি ফল পাবেন। আমলটি করে এর সত্যতা যাচাই করে নেবেন। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আমিও ভালো আছি। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুন্দরভাবে জীবন যাপন চলার তৌফিক দান করে এবং আপনাদের হায়াত ও জিন্দিগি যেন বাড়িয়ে দেয়, আপনার রিজিকের ফয়সালা যেন করে দেয় এবং সঠিক দিনের পথে যেন থাকার তৌফিক দান করে। এবং সকলেই সেই কামনাই করবেন, যাতে আল্লাহ তাআলা আপনার ভালো কিছু করার তৌফিক দেয় এবং নিজে ভালো করবেন, অন্যকে ভালো করার সুযোগ করে দেবেন। আর আপনার আশেপাশে যদি এরকম কোনো মানুষ পরকীয়াতে, ব্যভিচারিতে, জানাতে লিপ্ত হয়ে থাকে, তাকে তদবিরটি অবশ্যই করে দিবেন।
নিজে না পারলে কোনো হুজুরের মাধ্যমে করে দেবেন। আসসালামু আলাইকুম।